গাইয়ে নই, গাইবার স্পর্ধা কোনোদিন রাখি না, এবং এখানে অনেক গুণী আছেন, তাদের সামনে আমার মুখ খোলা অনুচিত। কিন্তু যেহেতু এখানে একটা ডেমনস্ট্রেশনের স্পিরিটে আমি বসেছি, তাই আপনাদের একটুখানি ওই ঢংটা শোনাবার চেষ্টা করব। এখন এখানেই আপনার বলে রাখি যে যদি আমরা ভুলেও চট করে এত চটে যেতেন, খেয়াল হয়ে গেল, অর্থাৎ এই যে হারকাত এবং এই যে খেয়ালের অঙ্গ আলাপের সময় উনি সেটা বলতেন হওয়া উচিত না, শুদ্ধ বাণী হওয়া উচিত, অর্থাৎ রে বলতেন খেয়াল হয়ে গেল, উনি বলবেন রে ঘরের হাত টান, যেখানেই আমরা চান্স পাই এটা আমাদের বাজাবার একটা মানে বাজাতেই হবে গোছের ভাব। আমাদের লোকের সামনে বাজাতে বাজাতে অনেক সময় অভ্যাস হয়ে যায়, কিন্তু বাবা বলতেন যে চেহারা সুন্দর যদি হয় তার গয়না পরার দরকার নেই, মেকআপ করবার দরকার নেই। এবং এই কথাতেই আমরা বুঝতে পারি এটা করলে চট করে একটু চমৎকার লাগে। এটা তো চলছে আজকাল এবং শুনতেও ভালো লাগে, কিন্তু এটাকে অত্যন্ত সরল ভাবে বলতে গেলে যেমন মুশকিল, তার ভিতরে এফেক্ট পয়দা করা ঠিক সেরকমই মুশকিল। এই কথাটাই উনি আমাদের বলতেছেন।
বাবা বলছেন পুরনো মতে একে নাকি দিন কি বিহাগ বলা হতো। তার কারণ সত্যি বলতে কেন যে গৌড় সারাং বলা হয় এটা আমি আমারও প্রশ্ন অনেকের কাছে। অবশ্য প্রচলিত মতে এটা এটা করে অনেকে প্রমাণ করতে চান যে সারাং, কিন্তু পরে করলে কি সারাং হয় আমার তো মনে হয় না। কাজে এর ভেতরে আমরা টের পাই বিলাল এবং কল্যাণের অঙ্গ অনেক বেশি আছে। শেখাতে বসে না অনেক সময় মাঝে মাঝে এক একটা গানের কলি ছাড়ে, যেমন কানা কানা এই হলো গিয়ে একটা নমুনা আপনার দিলাম আপনাদের। তারপরে ধরুন জোড় অঙ্গে ধরুন विलंबित जोड़, मध्य विलंबित जोड़, मध्य जोड़, मध्य द्रुत जोड़, द्रुत जोड़, अति द्रुत जोड़, जोड़े पर सब नाना रकम अंग, झाला आलादा आलादा वैरायटी ठोक झाला कत्तर, तारपरन, लड़ी, लड़ लपेट, लड़ उठाव, सब आलादा आलादा अंग। एर भেতর যেমন বিনেরও তালিম ছিল, সঙ্গে সঙ্গে একটু আগে যেমন বলেছি রবাবের বোল, ঠোক, নানান রকম। তারপরে পাক হয় যে তারে কেটে তারি কেটে তাকে টান তা টান 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 তা 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 টান 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 তারে কেটে 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 তুম 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 টানা টানা। আমার মুখে নানা এত ভালো বাদ বেরোয় না। অর্থাৎ এই রকম অঙ্গে আমরা তালিম পেতাম, বছরের পর বছর পেয়েছি, এবং দু চারটে রাগের ধরে এই সেই গৌড় সারাং, সেই ভৈরব, সেই ইমন কল্যাণ। ইমন কল্যাণকে তো উনিও যেরকম ভালোবাসতেন, আমারও কি হয়েছে জানি না, মনে হয় সারা জীবন ইমন কল্যাণই বাজে, দিনে হোক রাত্রিরে হোক। মানে এইসব রাগ যেন কখনো পুরনো হয় না, সে বেহাগ। এবং পুরনো গাইয়েরা সত্যি তারা ওই দু চারটে রাগেই সারা জীবন কাটিয়েছেন। জানতেন হয়তো 500টা রাগ, কিন্তু দেখবেন সে লোকের সামনে বসে সেই দরবারি, সেই মালকোষ, এখনো আমরা সেটা দেখতে পাই। এবং তার ভেতরে যে এফেক্ট
তারা পর্দা করেন। অছব রাগ গিয়ে লোককে চমকে দিয়ে আমরা যতই চেষ্টা করি অনেক সময় হয়তো সে এফেক্ট হয় না। আচ্ছা, এরপরে আমি বলতে চাই বাবার কন্ট্রিবিউশনের ভেতরে যে আগে আগে অর্থাৎ এখানে যারা বসে আছেন তাদেরকেই আমি সাক্ষী মেনে বলছি, আশা করি যদি আমি ভুল বলি তারা শুধরে দেবেন, যে আজ থেকে ধরুন 35-40 বছর আগেও অব্দি যন্ত্রেতে বিলম্বিত বলতে আমরা যে শুনতাম ডেড়ে টা ডেড়ে টা রা ধা দিন দিন, এটাই আমরা বিলম্বিত হিসেবে শুনতাম। এর থেকে বেশি বিলম্বিত অন্তত আমি তো বাচ্চাবেলায় শুনিনি এবং বাবার মুখেও শুনেছি যে খুব কম লোক বাজাতেন। এটাই প্রচলিত ছিল, সে জয়পুরের সেনিয়ারাই হন বা গোয়ালিয়রের সেতারিয়ারাই হন বা যেখানকারই হোক বা শরদিয়া, বেশিরভাগ এই অঙ্গে বাজাতে, মানে এই টেম্পোতে আর। এবং বাবা সেটা তার মানে ভাই আলী আকবরের আমার মাধ্যমে এবং তিনি নিজেও অনেক বেশি বিলম্বিত করে, এই যে এখন ছেলেপিলেরা বাজাচ্ছে, সবাই বাজাচ্ছে ধা ধেন, এখন এটাই কমন হয়ে গেছে। এর থেকেও হয়তো অনেক আরো বিলম্বিত বাজে, কিন্তু এটা সত্যি আগে কম শোনা যেত। এই এক কথা। দ্বিতীয়, 3 তাল ছাড়া সত্যি বলতে যন্ত্রে খুবই কম, আমার মনে হয় বলতে গেলে কেউই বাজাতেন না। যত কিছু গত ছিল সব 3 তালে। বাবা এর প্রচার শুরু করেন, রূপক তালে গত, ঝাপ তালে গত, তারপরে আরো ধামারে গত, আপনার সুলফাট তালে গত, তারপরে পঞ্চম সোয়ারি, 11 মাত্রা, 13 মাত্রা ইত্যাদিতে। এমনকি উনি শুরু করলেন সেই ষাঁড়ের গত, 5.5 মাত্রা, 6.5 মাত্রা ইত্যাদি ইত্যাদি। এবং আজকাল সুখের বিষয় যে আমরা দেখছি সবাই বাজাচ্ছে এসব নিয়ে, কিন্তু এসবের পেছনে যে তিনি ছিলেন এটা অনেকে মানতে চায় না, হয়তো মনে মনে জানে, স্বীকার করে, কিন্তু মানতে চায় না, এটাই দুঃখ। ওর বিলম্বিত গতের কয়েকটা নমুনা দিচ্ছি। আজকাল বেশিরভাগ মসজিদখানি গত বা বিলম্বিত গত বলে যেটা প্রচার হয়ে থাকে, সেটা আপনার গিয়ে 12 মাত্রার থেকে ধরে যে ডিড়ে টা, এটাই বেশিরভাগ চলেছে। বাবা অনেক রকম অন্য ধরনের গত উনি বাজাতেন, যে গত সোম থেকে শুরু হয়। একটা আমি নমুনা দিচ্ছি আপনারা, এবং যে গায়কী কথাটা তো বললাম, আপনারাই বিচার করে দেখুন এর ভিতরে কিরকম সুন্দর গায়কী ভাব আছে। এটা তিলক কামদের পুরনো গত, এটাকে বলা হয় নবাব পছন্দ গত। নবাব কলবে আলী খাঁ এবং পরে হামিদ আলী খাঁ, যারা রামপুরের নবাব ছিলেন, এদের খুব প্রিয় গত ছিল এটা।
সুন্দর করে বাজাতেন, আমাদের শেখাতেন। তারপর ধরুন একটা ছায়ানটের গছ, বিলম্বিত গছ, আসলে উনি ছায়া বলতেন, ছায়া নট বলতেন না, ছায়া কল্যাণ বা ছায়া নট। কারণ প্রচলিত মতে যে কোমলনি রে গমানি, এটা আমাদের বিনকারদের মতে কম লাগে। খালি রে গম রে গম গম রে রে গম আবার আসবেই। তো এই নমুনা দেখাচ্ছি যে এই টিড়ে ডা বাঁধন ভেঙে উনি এই ধরনের গছ বেশি বাজাতেন। সোম থেকে একটা সোম বিষমের গছ আছে, একবার সোমে আসবে, একবার খালিতে আসবে। এইরকম। আর তারপরে উনি জমজমা বলে একটা অঙ্গ আছে, আপনার যারা যন্ত্রী জানেন, অর্থাৎ জমজমা একটা একবার সুর কাটাতে হলো কন বলে, না ওটাকে দাও, তিনটে সুর কাটালো। চারটে হলে কৃন্তন বলে, দা জানি দা না 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 দা দা, এগুলো কীর্তন। আর এটাই যদি ডবল বা তিন বারিশ হয় সেটাকে জমজমা বলে। এটা টপাস থেকে যন্ত্রেতে এসছে আর কি। তো জমজমার ক্ষেত্রে আমার অনেকগুলো গছ স্পেশালিটি ছিল। যেমন একটা এই ছায়াতেই একটা আছে, আর একটা গছ আর তারপরে ওর খুব একটা নাম, মানে ফেভারিট গচ্ছ যেটা রেকর্ড আছে, অনেকে শুনেছেন বোধহয়, বিহাগে। এই যে ধরনের গছ আছে, সত্যি বলতে এগুলো শুধু
তখনই না, এখনো কম শোনা যায়। এবং আরেকটা পরজের গাছ, আহা আর সত্যি এতখানি আমরা যা কিছু যত সামান্য পেয়েছি বা যা অল্প করতে পারি বা করছি সেটা দাঁড়িয়ে, কিন্তু এখন সময় হয়েছে এর একটু বিশ্লেষণ করার, বাছ বিচার করার। এবং আমার মনে হয় যেহেতু এখানে আজ কাল থেকে শুরু হয়েছে ওর সম্বন্ধে নানা রকম বিশ্লেষণ এবং বিচার, আমরা আস্তে আস্তে ভবিষ্যতে আরো এগুলোকে আরো ক্লিয়ারভাবে বোঝবার চেষ্টা করব এবং আমার দ্বারা যতদূর সম্ভব হয়েছে এই বিষয়ে কোনোভাবে সেবা করার আমি চেষ্টা করব। নমস্কার। Thank you.